আসসালামু আলাইকুম। আমি আজকে আবার গাণিতিক পদার্থবিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্টদের জন্য আরেকটা প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম। আজকে যে প্রশ্নটা পড়াবো সেটা লেখা আছে, দেখো স্ক্রিনে। দেখাও যে এফ অফ জেড ইকুয়াল টু জেড প্রাইম অপেক্ষকটি বিশ্লেষিক। দেখাও যে এফ অফ জেড ইকুয়াল টু জেড প্রাইম অপেক্ষকটি বিশ্লেষিক। সমাধান। তাহলে ধরি আমরা এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আই ভি এবং জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আই ভি এবং জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে ইউ প্লাস আই ভি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তা ইনভার্স মানে এটা আমাদের নিচে আসলো। এবার আমি ওপরে নিচ এই রাশিটার ওপরে নিচ এক্স মাইনাস আই ভি দ্বারা গুণ করব। এক্স মাইনাস আই ওয়াই দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম। করার পর এটা আমাদের একটা সূত্র পড়লো, স্কোয়ার প্লে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হলো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে যা আছে তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আই স্কোয়ার এখানে স্কোয়ার করলে আই স্কোয়ার হয়, আই স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস আই ওয়াই। অতএব ইউ প্লাস আই ভি ইকুয়াল টু হচ্ছে যে এক্স, এটা আমি এবার এটার সাথে দিলাম, আবার আলাদা করলাম, অর্থাৎ বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আলাদা আলাদা করলাম। এক্সের সাথে দিলাম এক্স, আর এটা উপরে গিয়ে আমার হইলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইনভার্স 1 মাইনাস আই ওয়াই। এইটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইনভার্স 1। এখন বাস্তব ও কাল্পনিক অংশ পৃথক করে পাই। তাহলে ইউ হলো আমার বাস্তব অংশ, ইউ ইকুয়াল টু আমাদের এটা, কাল্পনিক অংশ আই ভি এইটা আমাদের এটা। তাহলে ভি ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইনভার্স 1। এইবার আমরা এই ইউকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করব, একবার এক্সের সাপেক্ষে করব আর একবার ওয়াইয়ের সাপেক্ষে করব। তাহলে এই ডেল ইউ বাই ডেল এক্স, এক্সের সাপেক্ষে করলাম, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড। তাহলে -1 সামনে আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2 -1 -2, আবার এক্স স্কোয়ারকে করলে হয় 2x প্লাস, এবার সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -1 ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট, এক্সকে করলে হয় আমাদের 1, এক্স করলে হয় 1। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু আমাদের এরকম। এটাকে আবার সরলীকরণ করো, দেখো 2 আর এক্স আর এক্স 2 এক্স স্কোয়ার, এই মাইনাসটার সামনে মাইনাস আসলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2 প্লাস এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইনভার্স 1। এটার লসাগু করবো, আবার উপরে আসলো, এটার মাইনের জন্য এটা এই পাশে নিয়ে আসলাম, আর এটা প্লাস আসের জন্য সামনে নিয়ে আসলাম, 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। কেমন? এইবার এটাকে লসাগু করলে আমাদের দেখো এখানে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমাদের এর লসাগু হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, সেটা আমরা এখানে লিখেছি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমাদের স্কোয়ার করলে এখানে একটু দেখায় এক্স স্কোয়ার, তাহলে এখানে আমাদের থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার ছিল একটা গেছে আর একটা থাকলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে পুরোটাই গেল 2x স্কোয়ার -2x স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার এই এক্স স্কোয়ার আর এক্স, তাহলে 2x স্কোয়ার বাদ থেকে আমাদের একটা বাদ দিলাম, তাহলে -x স্কোয়ার, আর এখানে থাকলো ওয়াই স্কোয়ার, নিচে যা আছে তাই। অনুরূপভাবে ডেল ইউ বাই ডেল ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে করবো ওইটাকে। তাহলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড, এটা ওয়াইয়ের সাপেক্ষের জন্য 2y, আর প্লাস এইখানে হবে আমাদের, যেহেতু ইউটাই আমরা করতেছি, এইবার হবে আমাদের সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট। সেকেন্ড ফাংশন আমাদের এখানে ছিল, সেকেন্ড ফাংশন নাই এখানে, দেখো এখানে প্লাস দিলাম আমরা, সেকেন্ড ফাংশন আমাদের এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছি শুধুমাত্র আমাদের একটাই, সেই জন্য আমাদের ওইটা রাশিটাই থাকবে না, অর্থাৎ 0। এটা না দিলেও আমাদের তেমন কোনো সমস্যা নেই সমস্যা নেই। তাহলে এখানে থাকলো 2xy মাইনাসটা আমাদের আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার ভি ইকুয়াল টু আমাদের কি ছিল, কাল্পনিক অংশ -y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -1।
-1। এবার একে আমরা কি করব, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। দেখো এটা আমাদের যেহেতু y, x শুধুমাত্র একটাই আছে, তাহলে একটা লাইনেই হবে। -y থাকলো, এটাকে সামনে আসলো x² + y² -2, মানে -1 হলো -1 ইন্টু x এর সাপেক্ষে 2x + 0। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে +2, এখানে 2xy নিচে এটা আমাদের গেল। অনুরূপভাবে dv/dy কে করব আমরা, করার পর এটা আমাদের যেহেতু দুইটা আছে, দেখো uv y আমাদের দুইটা আছে, সেই জন্য আমাদের uv-র ফর্মুলা পড়বে। তাহলে এটা ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড ইন্টু প্লাস, এটা করলাম, আবার প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট মাইনাস এবং x কনস্ট্যান্ট y কি করলে হয় আমাদের 1। তাহলে এই দুটোকে আমরা এখন সরলীকরণ করব শুধুমাত্র। তাহলে এখানে 2 আছে, 2y, তাহলে 2y², এই মাইনাস মিলে হলো প্লাস, এটা আমাদের নিচে গেল মাইনাস, এইটা হলো এই প্লাস মাইনাসে মাইনাস x² + y² ইনভার্স, এই জন্য আমাদের নিচে আসলো। আবার এই দুইটার আমরা লসাগু করব। লসাগু করলে লসাগুটা হলো x² + y² হোল স্কোয়ার। তাহলে এইটা 2y² মাইনাস, এখানে একটা গেল আর একটা থাকলো, তাহলে x², এই মাইনাসের কারণে -y², তাহলে y² - x²। তাহলে দ্যাট ইজ ∂v/∂y = y² - x², নিচে হলো x² + y² হোল স্কোয়ার। তাহলে আমাদের ∂u/∂x কোচি-রিমেন এটা ছিল আমাদের এইরকম, দেখো। সুতরাং দেখা যাচ্ছে ∂u/∂x = আমাদের ∂v/ হলো ∂y এবং ∂u/∂y = -∂v/∂x। এগুলোই কোচি-রিমেন সমীকরণ। কোনো অপেক্ষক কোচি-রিমেন সমীকরণগুলো মেনে চললে অপেক্ষকটি বিশ্লেষিক হয়, অর্থাৎ f(z) = z-1 অপেক্ষকটি বিশ্লেষিক, প্রমাণিত। এ পর্যন্ত করলে প্রমাণিত, এই পর্যন্ত লিখলেই আমাদের হয়ে যাবে। কেমন? আল্লাহ হাফেজ। এ পর্যন্ত ভালো থেকো। আমার চ্যানেলটা একটু দেখবা এবং তোমরা শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা বন্ধু বান্ধবদের সাথে, তাহলে আমি আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হতে পারবো। যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাইও। আল্লাহ হাফেজ, ভালো থেকো।